আসসালামু আলাইকুম। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তার বেশ কয়েকটি বাঁধ খুলে দেওয়ার জন্য বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপক পরিমাণে বন্যা কবলিত হয়েছে, যেমন কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী। এবং এ সকল জেলার বেশ কয়েকটি অঞ্চল প্রায় পানিতে ডুবে গেছে। সম্প্রতি এই বন্যার ফলে হাজারো পরিবার বন্যা কবলিত হয়েছে এবং আশ্রয়হীন হয়েছে। এর ফলে এ সকল বন্যা কবলিত এলাকায় বাড়িঘর, রাস্তাঘাট, বিদ্যুৎ এবং ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায়ই ভারতের এ সকল বাঁধ খুলে দেওয়ার জন্য বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক পরিমাণে বন্যার সৃষ্টি হয়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কয়েকটি কমন নদী রয়েছে, যেগুলো উভয় দেশে প্রবাহমান। কিন্তু ভারত এ সকল নদীতে তাদের দেশের ভেতরে বেশ কয়েকটি বাঁধ দিয়েছে। কিন্তু এ সকল বাঁধ আকস্মিক খোলার কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপক পরিমাণে বন্যা দেখা যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সকল কমন নদী রয়েছে, এ সকল নদীতে যে বাঁধ নির্মাণ করা হয়েছে, এই বাঁধের আকস্মিক খুলে দেওয়ার জন্য বাংলাদেশে যে সকল বন্যা সংগঠিত হয়, এর থেকে বাঁচার উপায় কি, বা কি কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে এই বন্যা থেকে বাঁচা সম্ভব? আমার দৃষ্টিতে বাংলাদেশ বন্যা থেকে বাঁচার জন্য 5টি উপায় অবলম্বন করতে পারে। নাম্বার 1, জাপানের মতো মাটির নিচে বিশাল আন্ডার ওয়াটার রিজার্ভয়ার বা মাটির নিচে কৃত্রিমভাবে তৈরি বিশাল জলাধার তৈরি করতে পারে। এতে থাকবে ব্যাপক পরিমাণ পানি ধারণ ক্ষমতা এবং এর সাথে বড় কোনো নদী বা সাগরের কানেকশন থাকবে, যাতে করে আকস্মিক যদি কোনো বন্যা হয়, এই ওয়াটার রিজার্ভয়ার সে পানি ধারণ করবে এবং সেই সাথে বড় কোনো নদী বা সাগরের কানেকশন থাকবে, যাতে আকস্মিক বন্যা হলে সেই পানি এই ওয়াটার রিজার্ভয়ারে চলে আসে এবং সেই পানি প্রয়োজন অনুযায়ী খালি করে দেওয়া হবে। সেটা বড় কোনো সাগর বা নদীতে সেই পানি ছেড়ে দেওয়া হবে, যাতে করে আকস্মিক বন্যা হলে এই ওয়াটার রিজার্ভয়ার সে পানি ধারণ করতে পারে এবং প্রয়োজন মতো সেই পানি সরাতে পারে। নাম্বার 2, নদী খনন করা। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে ছোট বড় অসংখ্য নদী রয়েছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ নদীতেই দেখা যায় পলি জমে জমে এর গভীরতা কমে গিয়েছে, এর নাব্যতা এবং এর পানি ধারণ ক্ষমতাও ব্যাপক পরিমাণে কমে গিয়েছে, যার ফলে আকস্মিক কোনো বন্যা হলে এই নদীগুলো সেই পরিমাণ পানি ধারণ করতে পারে না, যার ফলে ব্যাপক পরিমাণে বন্যার সৃষ্টি হয়। সুতরাং এ সকল নদীগুলো খনন করতে হবে, যাতে করে পূর্বে এই নদীর যে প্রবাহ ছিল এর প্রাকৃতিক প্রবাহে ফিরিয়ে আনা, যার ফলে আকস্মিক বন্যা হলেও এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও যদি বাঁধ খুলে দেওয়া হয়, যাতে করে এ সকল নদী পানি ধারণ করতে পারে, এই ব্যবস্থা রাখতে হবে। নাম্বার 3, বাংলাদেশেও নদীর প্রবাহমান নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ করা। আর অবশ্যই এ সকল বাঁধগুলো খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তৈরি করতে হবে, যেহেতু বাংলাদেশ এবং ভারত উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি কমন নদী রয়েছে, যেগুলো উভয় দেশেই প্রবাহমান। অবশ্যই ভারতের বাঁধ অ্যানালাইসিস করেই বাংলাদেশকে বাঁধ নির্মাণ করতে হবে, যাতে বাংলাদেশ এবং ভারত কোনো দেশেরই ক্ষতি না হয়। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশ যে বাঁধ নির্মাণ করবে, এখানে অবশ্যই যাতে বড় কোনো জলাধার, অন্য বড় কোনো নদী এবং সাগরের সাথেও পানি কানেকশনের বা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, যাতে এই বাঁধের পানির উচ্চতা যদি বেড়ে যায়, সেটা যাতে সঠিক সময়ে নিষ্কাশন করা যায় বড় কোনো জলাধার, বড় কোনো নদী বা সাগরে, সেই ব্যবস্থাও রাখতে হবে। নাম্বার 4, পুনর্বাসন ব্যবস্থা। বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন ব্যবস্থা করা, যাতে করে বন্যা কবলিত হলে সে সকল মানুষদেরকে আশ্রয় দেয়া, উপযুক্ত সাহায্য সহযোগিতা এবং ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা। অবশ্যই বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য ফ্লাড ইন্স্যুরেন্সের ব্যবস্থা রাখা, যাতে করে কোনো কারণে বন্যা কবলিত হলে তারা যাতে তাদের ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা রাখা। নাম্বার 5 এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আন্তর্জাতিক জলবন্টন চুক্তি। যেহেতু বাংলাদেশ এবং ভারতে অনেক কমন নদী রয়েছে, যেগুলো উভয় দেশেই প্রবাহমান, এজন্য উভয় দেশকেই ন্যায়সঙ্গত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আন্তর্জাতিক জলবন্টন চুক্তি করা। এখানে অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধান রাখতে হবে, যাতে করে কোনো পক্ষই স্বেচ্ছাচারিতা না করতে পারে। দর্শক মণ্ডলী, এই 5টি উপায়ে বাংলাদেশ বন্যা নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমার কাছে মনে হয়, এবং এগুলো খুবই সুদূরপ্রসারী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং এগুলো বাস্তবায়নের জন্য দরকার ব্যাপক অর্থের। তবে এগুলো খুব দ্রুতই বাংলাদেশকে শুরু করা উচিত, অন্যথায় বাংলাদেশ প্রতি বছর এরকম বন্যার সম্মুখীন হবে।